কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 16ই জানুয়ারি 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 2রা মাঘ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শুক্রবার। তো আজকের এই শুক্রবারের তিথি এবং যোগ সাপেক্ষে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো একান্তই আপনারা বিষ্ণুদেবের বিশেষ কিছু মন্ত্র জপ উপাসনা করুন, মন্ত্র নাম করুন। একান্তই কিন্তু দেখবেন জীবনে নানান রকম সমস্যা এবং নানান রকম অশুভ অঙ্গারকগুলি জীবন থেকে কিন্তু চিরতরে নিরাময় হবে, একান্তই জীবনে সৌহার্দ্য ফিরবে। তো বন্ধুরা, আজকের এই শুক্রবারের তিথি এবং যোগ সাপেক্ষে আমরা মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে একান্তই আজকের এই শুক্রবারের যোগ এবং তিথি সাপেক্ষে কেমন কি ফলাফল নির্ধারিত হবে, কোন কোন গ্রহের গোচর এবং অবস্থান আপনাদের কোন কোন ক্ষেত্রগুলিতে শুভ প্রভাব ফেলবে, যার কারণে একান্তই সুখের বার্তাটুকু পাবেন, একটুকু কোথাও ইনভেস্ট করলে আপনারা লাভটুকু পাবেন, লটারির ভাগ্য মোটামুটিভাবে একটা যাবে, কোন কোন বিষয়গুলি থেকে কেন্দ্র ভিত্তিক করে, পাশাপাশি কোন কোন রাশির ক্ষেত্রে একান্ত সচেতন থাকতে হবে, কিছু কিছু কাজ করা থেকে বিরত থাকতে হবে, তা গ্রহগত মান যাচাই করে আমরা সুনির্দিষ্টভাবে আজকের এই পর্বে আলোচনা করব। তাই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ আপডেটটি কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু, অবশ্যই লিখে যাবেন। মহাদেবজির আশীর্বাদে জীবনের সমস্ত দুঃখ ক্লেশ ভয় রোগ ব্যাধি সমস্ত কিছু নিবারণ হবে। মহাকালের আশীর্বাদে জীবনে ফিরবে সৌহার্দ্য এবং সৌভাগ্য। তো বন্ধুরা, ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে মূলা, আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বণিজকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা ধ্রুব যোগ। তো আজকের চলুন এবারে জেনে নেওয়া যাক আজকের এই তিথি সাপেক্ষে সূর্য এবং চন্দ্র গণনা প্রারম্ভিক সময় মুহূর্ত সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে তো বন্ধুরা, সূর্যোদয়ের যে সময়সীমা বেলা রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 20 মিনিট 3 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 5 মিনিট 27 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা ধনু রাশি, অর্থাৎ ধনু রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে তথা গোচর করবে, যার কারণে ধনু লগ্নের জাতক জাতিকারা একটুকু ইমোশনাল প্রকৃতির হবেন এবং চন্দ্রের প্রভাবে আপনাদের যে মন, আপনাদের যে ভাবধারা বা ভাবনা চিন্তা একান্তই কিন্তু একটা আবেগবশত হতে পারে বা হওয়ার একটা চান্স কিন্তু থাকবে। আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ দিক হলো কিনা আপনারা প্রত্যেকটা কাজকে কিন্তু আপনারা সাজিয়ে গুছিয়ে মনোগতভাবে করতে পারবেন, মনস্ফূর্ত প্রত্যেকটি কাজ কিন্তু হয়ে উঠবে। এরপরে যে বিষয়টি হচ্ছে চন্দ্রোদয়। দেখুন, চন্দ্রোদয়ের যে সময়সীমা বেলা রয়েছে সেটি রয়েছে ভোর রাত্রি 3টা বেজে 8 মিনিট 59 সেকেন্ডে। চন্দ্রাস্তের সময়সূচি রয়েছে পরের দিন দুপুর 2টো বেজে 58 মিনিট 59 সেকেন্ডে। চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা যেটি রয়েছে সকাল 8টা বেজে 31 মিনিট 32 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 15 মিনিট তথা 22 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা, এই সময়কালে আপনারা যে কোনো প্রকারের শুভ কর্ম করা থেকে বঞ্চিত থাকুন, সাবধান এবং সচেতন অতি অবশ্যই মারফত করে চলুন এবং বেশি বেশি করে সাবধানতা প্রতিবেদন করে চলবার চেষ্টা অবশ্যই আপনারা করবেন। এছাড়াও যে বিষয়টি হচ্ছে অভিজিৎ মুহূর্ত। তো দেখুন বন্ধুরা, অভিজিৎ মুহূর্ত বেলা যখন রয়েছে সেটি হচ্ছে সকাল 11টা বেজে 26 মিনিট 51 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 10 মিনিট তথা 40 সেকেন্ড পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে এই সময়কালে কিন্তু যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে অনায়াসেই কিন্তু আপনারা সফলতা পরিবিম্ব করে অবলম্বন করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক কালপুরুষের সর্বপ্রথম বিভাগের রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, আজ আপনাদের পারিবারিক পরিবেশে অনেকটাই কিন্তু ইতিবাচকময় একটা পরিবেশ কিন্তু বজায় থাকবে। পরিবারের বড়দের একটা আশীর্বাদ আপনার সাথে থাকবে, যা আপনাদের সর্বোপরি কর্মে একটা প্রযোজিত অক্ষাংশ হয়ে উঠবে। সর্বোপরি ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করবে গুরুজন বর্গের আশীর্বাদ।
তবে মঙ্গলের যে প্রভাব যা থাকার কারণে আজকের ক্ষেত্রে কিছুটা মেজাজ আপনাদের খিটখিটে থাকতে পারে বা একটা উত্তেজনা ভাব কিন্তু আপনাদের মধ্যে দেখা যেতে পারে। তাই ছোটোখাটো বিষয়ে তর্কে না জড়ানোই কিন্তু আজকে ভালো হবে। বাড়িতে কোনো শুভ কাজের একটা আলোচনা একটা কিন্তু হতে পারে আজকের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি অনেকটাই রোম্যান্টিক মুখর হবে। সঙ্গীর সাথে মনের কথা খুলে বলতে বা বলার একটা সুযোগ আপনারা কিন্তু অতি অবশ্যই পাবেন। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের বিয়ের কথা এগোতে পারে। দাম্পত্য জীবনে এমনকি জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন তথা সহযোগিতাগুলিও কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন, যা আপনার আত্মবিশ্বাস দ্বিগুণ হারে কিন্তু বাড়িয়ে দেবে। এবারে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে কথা বললে তো দেখুন, কর্মক্ষেত্রে কিন্তু আজকের দিনটি আপনাদের ওপর বাড়তি একটা দায়িত্ব কিন্তু এসে পড়তে পারে বা কাজের চাপ একটা কিন্তু আসতে পারে। সহকর্মীদের সাথে সেহেতু সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এবং তাদের থেকেও কিন্তু পূর্ণ সহযোগিতাগুলি পাওয়ার দরুন প্রত্যেকটা কাজকে কিন্তু নিমেষেই আপনারা করে তুলতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি মধ্যম মানের হবে, না তেমন আয় দেখা যাবে না তেমন ব্যয় দেখা যাবে। নতুন কোনো বিনিয়োগের আগে অভিজ্ঞ কারো পরামর্শ আজকের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়ভাবে নিয়ে যাওয়া বা নিয়ে চলা কিন্তু জরুরি হবে। মেষ লগ্নের ক্ষেত্রে হট্টকারী হয়ে কোনো রকম কোনো সিদ্ধান্ত একেবারেই নিতে যাবেন না। আর্থিক অবস্থার বিষয়ে কথা বলি, দেখুন আর্থিক দিক থেকে আজকের দিনটি অনেকটাই মনোময় হবে, দিনটি অনেকটাই শুভ পরাক্ষর হবে। পাওনা টাকা একটা ফেরত পাওয়ার চান্স বা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। পাশাপাশি অযথা বিলাসিতায় খরচ একটা কিন্তু বাড়তে পারে, তাই ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন, বিশেষত সন্ধ্যার দিকে। সঞ্চয়ের দিকে নজর দেওয়া আপনার ভবিষ্যতের জন্য একটা ভালো দারুণ উপায় হবে এবং আজ থেকে যদি প্ল্যানিংটা স্টার্ট করেন তাহলে কিন্তু ভবিষ্যতে একটা বড় একটা অঙ্কের মুনাফা একটা কিন্তু আপনারা অর্জন করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য আজকের মনোযোগ দেওয়ার জন্য পড়াশোনার দিকে একটা ভালো দিন হবে। পড়াশোনায় মন বসাতে কিছুটা বেগ পেতে হতে পারে, তবুও কিন্তু বলবো মন কিন্তু দীর্ঘস্থায়ী প্রযোজ্যে কিন্তু বসন হবে। মন একান্তই কিন্তু পড়াশোনার প্রতি অনেকটাই কিন্তু সজল হবে। তবে ধৈর্য ধরলে সাফল্য যেহেতু আসে, কারণ সবুরে মেহা ফলে, সেক্ষেত্রে আপনারা যদি ধৈর্য ধরে পড়াশোনার দিকে কঠোর তপস্যা হয়ে ডেডিকেশন সহকারে যদি পড়াশোনা আজকে করতে পারেন বা করে উঠতে পারেন, তাহলে কিন্তু বলবো একটা পজিটিভ ফলাফল আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে দুর্দান্তভাবে কিন্তু পাবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যেনারা নিচ্ছেন, আপনাদের জন্য কিন্তু সময়টা অনেকটা ইতিবাচক ফল দেবে। স্বাস্থ্যের ক্ষেত্রে হজমের কিছুটা সমস্যা আজকের ক্ষেত্রে দেখা যেতে পারে, তাই বাইরের খাবার একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। রক্তচাপের রোগীদের একটুকু সতর্ক থাকতে হবে, মূলত দুপুরের দিকে। দিনের শুরুতে কিছুটা মানসিক চাপ অনুভূত করলেও বিকেলের দিকে পরিস্থিতি আবার ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক হয়ে আসবে। ধ্যান বা যোগ ব্যায়াম করলে একটা মানসিক প্রশান্তি অন্যতমভাবে কিন্তু আপনারা জীবনে পেয়ে উঠতে পারবেন। তো বন্ধুরা, মেষ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15-32, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে সূর্য যা কিন্তু ন্যায় নীতির প্রতীক আপনাদের ষষ্ঠমতম ভবনে অবস্থান করবে, যার কারণে প্রতিযোগিতা ও কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়বে, তবে জয় আপনারই হবে। স্বাস্থ্য সচেতনতা এক্ষেত্রে কিন্তু একান্তই দরকার। এরপরে থাকছে চন্দ্র মিথুন রাশির ক্ষেত্রে অবস্থান করবে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভবন, যা পারিবারিক সুখ ও আর্থিক উন্নতির ইঙ্গিত দেবে। কথাবার্তায় মাধুর্য আসবে এবং জীবনে আপনারা কিন্তু মনের সহিত পারিবারিক দিককে সকল সম্পর্ককে বাঁচিয়ে নিয়ে চলতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ তৃতীয় ভবনে কিন্তু থাকছে, যার কারণে আপনাদের সাহস ও উদ্যম বৃদ্ধি পাবে। যোগাযোগে প্রভাবশালী হবেন, ভ্রমণে আজকের ক্ষেত্রে সাফল্য পাবেন। তবে অনলাইন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু ব্যাপক এনার্জি আজকের ক্ষেত্রে পাওয়ার চান্স থাকবে। বুধ কিন্তু থাকছে তুলা রাশিতে আপনাদের ক্ষেত্রে সেই ষষ্ঠমতম ভবনে, অর্থাৎ আজকের এই তিথিতে কিন্তু ষষ্ঠমতম ভবনে বৃষ লগ্নের ক্ষেত্রে সূর্য এবং বুধ যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে, যার কারণে একান্তই কিন্তু যুগ্ম ফল আপনাদের জীবনে কিন্তু প্রকাশ্যময় শুভ পরিবর্তন আনবে। অফিসের কাজ, বিচার বিশ্লেষণ ও পরিকল্পনা তৈরিতে একান্তই সাফল্য আনবে। শত্রুরা দুর্বল হবে এবং আপনারা কিন্তু প্রত্যেকটা দিক সামঞ্জস্যের সহিত প্রতিপালন প্রত্যেকটা ন্যায় নির্দিষ্ট সারে করে তুলতে পারবেন। এরপরে থাকছে শুক্র, কন্যা রাশি। একান্তই কন্যা রাশিতে কিন্তু শুক্র অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে
পঞ্চমতম ভবন। তো প্রেম, সৃজনশীলতা ও সন্তান ভাগ্যে শুভ প্রভাব আসবে। সঙ্গীত, শিল্প কিংবা নতুন আইডিয়া একান্তই এক্ষেত্রে কাজে আসবে। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে দ্বাদশতম ভবনে মেষ রাশিতে। তো বিদেশ সংযোগ, আধ্যাত্মিক চিন্তা ও গোপন আশীর্বাদ কিন্তু একান্তই এক্ষেত্রে আসতে পারে, তবে ব্যয় সংযম থাকা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে থাকছে আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি মহারাজ থাকছে কুম্ভ রাশিতে দশমতম ভবনে, যা কর্মজীবনে দৃঢ়তা, দায়িত্ব, স্থায়ী সাফল্যের ইঙ্গিত নির্বাচন করছে। উচ্চপদস্থের সহায়তা পাবেন, তবে কর্মফল এই সময় আশাবাঞ্ছক হবে না। সেক্ষেত্রে কর্ম করে যেতে হবে এবং কর্মের ফল কিন্তু দেরি করে প্রাপ্তির সংযোগীকরণ কিন্তু ঘটবে। এর পাশাপাশি থাকছে রাহু থাকছে মীন রাশিতে। তো লাভ, নতুন সম্পর্ক, নেটওয়ার্কিংয়ে অগ্রগতি আসবে, বড় সুযোগের দরজা খুলবে। এর পাশাপাশি কেতু থাকছে কন্যা রাশিতে পঞ্চমতম ভবনে, যা মানসিক বিশ্লেষণের প্রবণতা বাড়াবে। প্রেম বা সন্তানের বিশেষ সিদ্ধান্ত নিতে একান্তই সময় নিন এবং সাবধান থাকুন, সচেতন থাকুন। তো মোটামুটি বলা যেতে পারে সারসংক্ষেপে আপনাদের ক্ষেত্রে একান্তই আজকের এই তিথিতে কিছুটা মানসিক চাপ এড়িয়ে চলা প্রয়োজন। রুটিন মেনে চললে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারিবারিক শান্তি বজায় রাখার স্বার্থে একান্তই নিজেদেরকে একটু বোঝাপড়া করে চলতে হবে। তো বন্ধুগণ, বৃষলগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 23, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আজকের এই তিথিতে কিন্তু লক্ষ্য করা যাবে যে চন্দ্র কিন্তু আপনাদের প্রথম ভবনে অবস্থান করবে। তো সেক্ষেত্রে প্রথম ঘর হচ্ছে আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের চরিত্র। সেক্ষেত্রে আপনাদের নিজের সঙ্গে কিন্তু মন যুক্ত হয়ে যাচ্ছে, যার কারণে একান্তে আত্মবিশ্বাস অনেকটা কিছু ভারসাম্য নষ্ট হওয়ার চান্স থাকবে, অর্থাৎ মানসিক উত্থান পতন এটা কিন্তু চলতে থাকবে। মনোযোগ ও সামাজিক প্রভাব বাড়বে। এছাড়াও মানসিক স্থিরতা কিন্তু এক্ষেত্রে একান্তই প্রয়োজন। চন্দ্রকে একান্তই শুভ ফল বা শুভ করবার জন্য একান্তই মনকে ধীর রাখা কিন্তু প্রয়োজন। এরপরে থাকছে সূর্য। তো সূর্যের সমীকরণ তুলা রাশিতে অবস্থান আজকের এই তিথিতে, যা পঞ্চমতম ভবন আপনাদের ক্ষেত্রে। পঞ্চমতম ঘর হচ্ছে সৃজনশীলতা এবং আপনাদের সন্তানের ঘর। সেক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে প্রেম ও সন্তানের বিষয়ে শুভ প্রভাব আসবে, নতুন আইডিয়া একান্তই কিন্তু সফল হবে। এর পাশেই থাকছে মঙ্গল কর্কট রাশিতে থাকছে দ্বিতীয় ভবনে, যা অর্থ ও পারিবারিক বিষয়ে কর্মশক্তিকে বৃদ্ধি পাবে, তবে কথাবার্তা একান্ত সতর্ক থাকুন, সাবধানের সহিত প্রত্যেকটা স্টেপ নেবেন। বুধ থাকছে তুলা রাশিতে পঞ্চমতম ভবনে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি যে পঞ্চমতম ভবনে এই যে ভবনে থাকার কারণে বুধ এবং সূর্যের যে একই সঙ্গে যে সমীকরণ এবং যুগ্ম প্রস্তাব, এটা কিন্তু আপনাদের পঞ্চম ঘরকে বিশেষভাবে সক্রিয় করবে। সন্তান বুদ্ধিদীপ্ত হবে, যুক্তিশক্তি উন্নত হবে, শিক্ষা, লেখালেখি ও সৃজনশীল কাজে কিন্তু একান্তই সাফল্য, একান্তই সান্নিধ্য ঘটবে তথা প্রাপ্তি ঘটবে। এরপরে থাকছে শুক্র কিন্তু কন্যা রাশিতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভবনে কিন্তু অবস্থান করবে। তো সেক্ষেত্রে গৃহে শান্তি, সাজসজ্জা এবং পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। আপনাদের মায়ের সঙ্গে আপনাদের সুসম্পর্ক গঠিত হবে। যে কোনো ক্ষেত্রে মায়ের পরামর্শ এবং বিশেষ কিছু দেখানো পথ আপনারা যদি নির্বাচিত করে এগোন, তাহলে অনেকটাই শুভ ফলাফল পাবেন আজকের ক্ষেত্রে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন। বৃহস্পতি থাকছে মেষ রাশিতে একাদশতম ভবনে, যা বড় লক্ষ্য অর্জনের সম্ভাবনা। প্রভাবশালী মানুষের সাহায্য মিলবে। বন্ধু বান্ধব সামাজিকতার দিক থেকেও কিন্তু খানিকটা কিছুটা সাহায্য মিলতে পারে, তবে অহেতুক কোনো বিষয়ে অন্যের থেকে আশা না রাখাই ভালো। জীবনে যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, তাও একা চলা অনেকটাই কিন্তু ভালো। শনি থাকছে এবারে। তো সেক্ষেত্রে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। তো সেক্ষেত্রে কিন্তু শনি কুম্ভ রাশিতে থাকার কারণে 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য, আপনাদের লাভ। সেক্ষেত্রে ভাগ্যকে একটু স্থির করাবে, ধীর করাবে, ভাগ্যকে ডিলে করাবে। শিক্ষা ও দূরভ্রমণে ধীরে ধীরে উন্নতি আসবে কর্মস্থলে, এবং স্থায়ী ভাগ্য খুলতে কিন্তু অনেকটাই সময় লাগবে। এক্ষেত্রে কিছু সময় মনে হতে পারে হতাশাগ্রস্ত একটা মুহূর্ত বার করছেন, এরকম একটা মনসংশয় কিন্তু হতে পারে। রাহু কিন্তু মীন রাশিতে অবস্থান করছে। তো কর্মজীবনে পরিবর্তন বা নতুন সুযোগ সুবিধা আসবে, বিদেশ সংক্রান্ত কাজে শুভ প্রভাব আসবে। কেতুর সঞ্চার চতুর্থ ভবনে থাকছে কেতুর সঞ্চার। তো পারিবারিক বিষয়ে কিছু মানসিক দোটানা সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রে ধৈর্য ধরুন এবং নিজের উপর বিশ্বাস রেখে জীবনে এগিয়ে যান।
তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে এই মাসের ন্যায় শুভ সংখ্যা হবে 15 এবং 23, শুভ দিক হবে পশ্চিম এবং দক্ষিণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি উপকৃত ফলাফল পেতে পেরেছেন। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে দেখা যাবে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিশেষত মঙ্গল প্রথম ভবনে কিন্তু স্থিত, যার কারণে হচ্ছে আপনাদের মধ্যে ইগো তথা অ্যাটিটিউড কিন্তু বেশি বেশি করে থাকবে এবং আপনাদের চরমপন্থা, আপনাদের সিদ্ধান্তই হবে সব থেকে বড় সিদ্ধান্ত পরায়ণ। সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার ক্রোধ। একান্তই ক্রোধকে কিন্তু সংগ্রহণ করা প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু স্থূলতা আনবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে নিজের কথা নিয়ন্ত্রণে রাখা একান্তই জরুরি। তার পাশাপাশি শুক্র কিন্তু তৃতীয় ভবনে, যা যোগাযোগের রোম্যান্সের ইঙ্গিত। তবে অহংকার বা রাগ থেকে বিরত থাকুন। বিবাহিতদের জন্য কিন্তু আজকের দিনটি মোটামুটি ভালো থাকবে। একসাথে সময় কাটালে সম্পর্ক আরও দৃঢ় হবে, সুমলিন হবে। অর্থভাগের ক্ষেত্রে এবারে কথা বলি। অর্থনৈতিক দিক থেকে কিন্তু আজ মাঝারি শুভ দিন হবে। রাহু নবম ভবনে স্থিত, যা ভাগ্য থেকে হঠাৎ কোনো লাভ বা সুযোগ পরিপূরণ করে আনতে পারে। তো তার পাশাপাশি বৃহস্পতি কিন্তু দশম ভবনে থাকছে, যা আয় ও সম্মান দুই বাড়ার ইঙ্গিত একটা দিচ্ছে। তবে পারিবারিক ব্যয় কিন্তু কিছুটা পরিমাণ বাড়তে পারে। পাশাপাশি বিশেষ করে বাড়ি বা সাজসজ্জা সংক্রান্ত খরচও কিন্তু একান্তই এড়িয়ে চলা একান্তই প্রয়োজন, সেগুলিও কিন্তু বৃদ্ধি পেতে পারে। এরপরে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে কথা বলি। তো আজকের দিনটি আপনার জন্য কর্মজীবনে গতিশীল ও চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। বৃহস্পতি দশম ভবনে থাকায় কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে প্রবল। কোনো পুরনো প্রচেষ্টা আজ কিন্তু ফল দিতে পারে। চন্দ্র ষষ্ঠ ভবনে থাকায় প্রতিযোগিতা বাড়বে, কিন্তু আপনি শেষমেশ মোটামুটি অনেকটাই জয়ী হবেন। ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট হাত দিতে পারেন, দীর্ঘমেয়াদে লাভজনক হবে এটি। তার পাশাপাশি বন্ধুগণ, এরপরে আপনাদের ডাইরেক্টলি পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বললে, তো সূর্য ও বুধ চতুর্থ ভবনে অবস্থান করবে, যা পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ববোধ বাড়বে। আপনাদের বাড়ির পরিবেশে কিছুটা পরিবর্তন বা কাজের চাপ কিন্তু থাকতে পারে। বাবা মা বা বাড়ির প্রবীণদের যত্ন নেওয়া এই সময় কিন্তু জরুরি হবে। ঘরে অতিথি আসার সম্ভাবনাও কিন্তু আজকের এই তিথি অনুসারে রয়েছে প্রবল। তো এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। তো চন্দ্র ষষ্ঠম ভবনে স্থিত, যা শারীরিকভাবে একটু ক্লান্তি লাগতে পারে আপনাদের, বিশেষত কাজের চাপে। মঙ্গলের প্রভাবে হঠাৎ উত্তেজনা বা রক্তচাপের সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। সেহেতু ধ্যান, যোগ বা ঠান্ডা জল পান শরীরকে কিন্তু ভারসাম্য এনে দেবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে আজকের এই দিনটি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জিং কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি কর্মজীবনে সাফল্য আনবে, চন্দ্র প্রতিযোগিতায় জয় এনে দেবে, আর মঙ্গলের প্রভাবে কিন্তু আত্মবিশ্বাস বেড়ে যাবে। তবে আপনাদের নিজেদের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। রাগ এবং আবেগ তথা ক্রোধ একান্তই নিয়ন্ত্রণে রাখলে দিনটি হবে সাফল্য, সম্মান ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ, কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 2 এবং 7, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে হালকা সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে আজকের এই তিথি অনুসারে যেটা লক্ষ্য করা যাচ্ছে মেনলি আপনাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে সবার প্রথমে বলি চন্দ্র কিন্তু আজ আপনার একান্তই শিক্ষা, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণ ও ধর্মীয় কার্যক্রমে কিন্তু মনোযোগী করিয়ে তুলবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজে আজ আপনাদের বিশেষ সুযোগ সুবিধা থাকবে, কারণ এই সকল দিকে সঙ্গে আপনাদের মন কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে। সূর্য কিন্তু আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, অর্থাৎ যোগাযোগ, স্বল্প ভ্রমণ ও সৃজনশীল কার্যকলাপ একান্তই গুরুত্ব পাবে। কর্মক্ষেত্রে সক্রিয়তা ও নেতৃত্বের গুণ বৃদ্ধি পাবে। পারিবারিক বা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেও কিন্তু অনেকখানি সাহায্য করবে। তবে আপনাদের আবেগকে কিছুটা কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে এবং কারোর কাছ থেকে কোনো রকম কিন্তু আশা না করাই আজকের ক্ষেত্রে আপনাদের ভালো হবে। আপনারা নিজেদের চলার পথ অবলম্বন করে নিজেদের দায় দায়িত্বগুলি নিজেরাই প্রতিপালন করে চলুন। সময়কে সম্মান করুন, দেখবেন অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ ফলাফল আজকের এই তিথিতে পেতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল কিন্তু আপনার অষ্টম ভবনে অবস্থান করছে। মানসিক শক্তি ও সাহস বৃদ্ধি পাবে এর ফলে। তবে অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয় বা গোপন তত্ত্ব নিয়ে সতর্ক থাকা একান্তই জরুরি।
বুধ থাকছে, বুধের সঙ্গে সূর্য কিন্তু একই যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে আজকের এই তিথিতে, যা যোগাযোগ, লেখা বা ছোট্ট ব্যবসায়িক কাজের ক্ষেত্রে আজ বিশেষ সুযোগ সুবিধাগুলি আসবে। যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যে কোনো ক্ষেত্রে আপনারা ডিসিপ্লিন মাফিক নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। অবশ্যই ঠান্ডা মাথায় প্রত্যেকটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন, হুটহাট করে তাড়াহুড়ো করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি। তো সেক্ষেত্রে বন্ধুগণ, বৃহস্পতির প্রভাব আপনাদের কর্মক্ষেত্রে প্রভাবশালী হবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা পেশাগত অগ্রগতি একান্ত সেহেতু কিন্তু সম্ভব হবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। তার পাশাপাশি যেটা থাকছে শুক্র কিন্তু আজ আপনার নিজের রাশিতে অবস্থান করছে, যা ব্যক্তিগত সৌন্দর্য, আত্মবিশ্বাস ও সামাজিক আকর্ষণ কিন্তু একান্তই বৃদ্ধি করিয়ে তুলবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শুভ প্রভাবও কিন্তু একান্তই ফেলবে। এরপর থাকছে শনি মহারাজ। তো শনি আজ আপনার ষষ্ঠ ভবনে অবস্থান করছে। কর্মক্ষেত্রে ধৈর্য অধ্যাবশ্যই একান্তই গুরুত্বপূর্ণ, সেহেতু স্বাস্থ্য ও দৈনন্দিন কাজের দিকে একান্তই খেয়াল রাখুন। প্রতিদ্বন্দ্বিতা বা চাপ সামলাতে ধৈর্য একান্তই কিন্তু দরকার হবে। রাহু থাকছে মীন রাশিতে। রাহু গোপন দুর্ভ্রমণ বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হওয়ার চান্স থাকবে। কেতু তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই তৃতীয় ক্ষেত্রে অনলাইন কোনো কাজকর্ম, যোগাযোগ বা ছোট্ট ভ্রমণে কিন্তু কিছু অনিশ্চয়তা বা সমস্যা কিন্তু আসতে পারে, সেহেতু ধৈর্য বিবেচনা একান্তই গহীনভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 17 এবং 27। শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে প্রথমে বলি আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে। তো শুক্র কিন্তু আপনাদের প্রথম ঘরে স্থিত করছে বা অবস্থান হচ্ছে আজকের তিথিতে। এটি আপনাদের প্রেম ও আকর্ষণের জন্য এক অত্যন্তই শুভ হবে। আপনারা সুখ স্বাচ্ছন্দ্য একটু মেনে শুনে চলবেন। অবিবাহিতরা আজ কোনো বিশেষ ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারেন। বিবাহিতদের সম্পর্ক আরও মজবুত হবে। রাহু সপ্তম ভবনে থাকায় পার্টনারের মনোভাব কিছুটা অনিশ্চিত লাগতে পারে, তবুও কিন্তু সামঞ্জস্য বজায় থাকবে। এরপরে অর্থভাগ্যের বিষয় বলি, তো সূর্য বুধ যুগ্ম অবস্থায় দ্বিতীয় ভবনে আপনাদের ক্ষেত্রে স্থিত, যার কারণ হচ্ছে অর্থভাগ্য কিন্তু উজ্জ্বল হবে। অপ্রত্যাশিত আয়, পুরনো টাকা ফেরত পাওয়ার বা নতুন ইনভেস্টমেন্টে সুফল আসবে। তবে বৃহস্পতি অষ্টম ভবনে থাকায় গোপন খরচ বা হঠাৎ ব্যয়ের প্রবণতা কিন্তু থাকতে পারে। পরিকল্পনা করে অর্থ ব্যয় করলে পরে দিনটি অত্যন্তই ফলপ্রসূ হয়ে উঠবে। এরপরে বলি কর্মজীবনের ক্ষেত্রে, আজ শনি ষষ্ঠম ভবনে স্থিত আপনাদের ক্ষেত্রে, যার কারণ হচ্ছে কর্মক্ষেত্রে প্রচুর দায়িত্ব এলেও আপনি সব সামলে উঠতে পারবেন। মঙ্গল একাদশতম ভবনে থাকায় সামাজিক স্বীকৃতি ও লাভের যোগ থাকছে প্রখর। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, আজ ভালো কিছু খবর পেতে পারেন আপনারা। ব্যবসায়িক দিক থেকে পার্টনারশিপ ও চুক্তি বিষয়ক সাফল্য একান্তই সম্ভাব্য হবে। তবে রাহুর সপ্তম ভবনে কিন্তু স্থিত, তাই পার্টনারের সঙ্গে মতবিরোধ হলে একান্তই ধৈর্য ধরুন, কথোপকথনের মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করুন। পারিবারিক ও গৃহস্থ জীবনের ক্ষেত্রে কথা বললে বুধ ও সূর্য দ্বিতীয় ভবনে, তো পরিবারের সঙ্গে সময় কাটানোর দিন, একটা ভালো দিন হবে আজকের দিনটা। ঘরোয়া আলোচনায় আপনার মতামত একান্তই স্বীকৃতি পাবে, গুরুত্ব পাবে। মায়ের দিক থেকে আশীর্বাদ বা সহায়তা কিন্তু আসতে পারে, যা কিন্তু জীবনে পথপ্রদর্শক হিসেবে ভীষণ একটা কার্যকর জিনিস হিসেবে লাভ করবে সুনাম। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে কথা বললে শনি কিন্তু ষষ্ঠম ভবনে থাকায় শারীরিক স্থিতিশীলতা ভালো থাকবে একান্তই। তবে কিন্তু কেতুর প্রভাবে মানসিক অস্থিরতা বা ক্লান্তিবোধ এগুলি কিন্তু দেখা দিতে পারে। তার পাশাপাশি কিন্তু ধ্যান, যোগ বা সঙ্গীত শুনলে মন শান্ত থাকবে, শিথিল থাকবে। একান্তই মানসিক স্থিতি বজায় রাখবার ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রকৃতির সঙ্গে সময় কাটান এবং একটু করে মেডিটেশন করুন, অবশ্যই শুভ ফলাফল এবং মানসিক স্থিতি কিন্তু ফিরে পাবেন। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে আজকের এই তিথি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু অর্থ, প্রেম ও কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। ব্যক্তিত্ব ও আকর্ষণ একান্তই দ্বিগুণ হারে বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ থাকছে প্রবল, ও তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা হঠাৎ রাগ একান্তই এড়িয়ে চলা দরকার। দিনটি হবে তাহলে উন্নতির, প্রশংসার ও সুখের প্রতীক। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29 এবং 35। শুভ দিক হবে
দক্ষিণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলো নির্বিশেষেই পূর্ণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে লক্ষ্য করা যাবে মঙ্গল ও সূর্য আপনাদের কর্মজীবনে একান্তই উদ্যোগ বাড়াবে, উদ্যম বাড়াবে। নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে একান্তই আজকে সাফল্যের সম্ভাবনা থাকছে প্রবল। সিনিয়রদের কাছ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে প্রশংসা পেতে পারেন নানানভাবে। অর্থভাগ্য আজকের ক্ষেত্রে আয় স্থিতিশীল থাকবে, তবে বিলাসবহুল জিনিসে ব্যয় হয়ে যেতে পারে বা হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। এমনকি বিদেশ সংযোগে অর্থাগমের সম্ভাবনাও কিন্তু বিপুল পরিমাণে কিন্তু রয়েছে। তারপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কথা বললে বৃহস্পতি সপ্তম ভবনে থাকায় প্রেম ও বিবাহের যোগ কিন্তু থাকছে শুভ। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো হবে বা ভালো থাকবে। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারের সঙ্গে সময়টাকে কিন্তু আনন্দময়ভাবে কাটাতে পারবেন। পিতামাতার আশীর্বাদ লাভের সুযোগ সুবিধাগুলিও কিন্তু আসছে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, মানসিক চাপ কমাতে ধ্যান করুন। ঘুমের সমস্যা বা চোখের সমস্যা কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি আজকের দিনটিকে যতটা আপনারা উপলব্ধি করতে পারবেন, বুঝে শুনে পদক্ষেপ নিয়ে চলতে পারবেন, ততই কিন্তু আজকের দিনটাকে এবং আজকের এই তিথিকে কিন্তু নিজেদের মতো করে করতে পারবেন, নিজেদের মতো করে কিন্তু পেতে পারবেন। তো তাছাড়াও বন্ধুগণ, আজকের ক্ষেত্রে হঠকারিতা হলে চলবে না বা ক্রোধের বশে কোনো রকম কোনো কথাবার্তা কাউকে কিছু বলতে যাবেন না। অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপ নেবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইষ্টচিন্তন, ইষ্ট নাম অবশ্যই বেশি বেশি করে করবেন। তাছাড়াও আজকের এই তিথিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে চোট লাগা বা মানসিক শান্তির বাধা বিপত্তি ঘটা, সেক্ষেত্রে এগুলি কিন্তু হতে দেখা যাবে। তবে আপনারা যদি নিয়মমাফিক মেডিটেশন করেন এবং নিয়মমাফিক যদি পরিবেশের সঙ্গে সময় কাটান এবং যদি আপনারা একটু নিজেকে সময় দেন, তাহলে কিন্তু আজকের দিনটাকে আপনারা খুব শুভভাবে কিন্তু আপনারা কাটিয়ে তুলতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায় হবে এবং নিঃসন্দেহে কিন্তু শুভভাবে কাটাতে পারবেন আজকের দিনটাকে। তো বন্ধুগণ, আজকের তারিখে দাঁড়িয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কিন্তু এক কথায় নেতৃত্ব, কর্মজীবন ও সম্পর্কের উন্নতির দিন। নিজের আত্মবিশ্বাস ও বুদ্ধি কাজে লাগালে আজকের দিন আপনাকে নতুন সাফল্যের দিকে কিন্তু নিয়ে যাবে তথা নির্বাচিত করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 18। শুভ দিক হবে পশ্চিম দিক। শুভ রং হবে নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের সার্বিক বিশ্লেষণ কেমন হবে তা এবারে আমরা জেনে নেব। তো সবার প্রথমে বলি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে। তো দেখুন, বৃহস্পতির যে ষষ্ঠতম ভবনে আপনাদের ক্ষেত্রে অবস্থান আজকের এই সময়ে, আজকের এই যুগে, যা কিন্তু আপনাদের কর্মজীবনের জন্য অত্যন্ত পরিশ্রম সাপেক্ষ এবং কিছু ফলপ্রসূ সময়ের কিন্তু আসার ইঙ্গিত দিচ্ছে। আজ যে পরিশ্রম করবেন তার ফল অচিরেই পাবেন। বিদেশ সংযোগ বা দূরের যোগাযোগে একান্তই কিন্তু ভালো ফল পাবেন। তার পাশাপাশি মঙ্গল নবম ভবনে থাকায় ভাগ্য আপনার পাশে থাকবে। নতুন দিক নির্দেশ বা সাফল্যের দরজা কিন্তু খুলবে। তবে আপনাদের ক্রোধকে কিন্তু সংগ্রহণ করে যথারীতিভাবে চলতে হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। শুক্র একাদশতম ভবনে অবস্থান করছে, যা অর্থভাগ্যের জন্য এটি অত্যন্তই শুভ অবস্থান বলে অভিযোগ হবে। বন্ধু, পরিচিত বা কোনো নেটওয়ার্কের মাধ্যমে লাভ সম্ভব হবে। তবে সূর্য ও চন্দ্র দ্বাদশতম ভবনে থাকায় খরচ বাড়ার আশঙ্কা কিন্তু একান্তই আছে, বিশেষ করে বিলাসিতা বা ভ্রমণে। আর্থিক পরিকল্পনা আগে থেকে বের করে তারপরে নিন। পাশাপাশি প্রেম সম্পর্কের বিষয়ে কথা বলে রাহু পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমে চমক বা নতুন মোড় আসতে পারে। যাদের সম্পর্ক আছে, যারা সম্পর্কে রয়েছেন, আপনাদের জন্য কিছু মানসিক দোলাচল একান্তই কিন্তু আসবে। তবে ভালো যোগাযোগ কিন্তু যোগাযোগে সব কিন্তু মিটে যাবে। তার পাশাপাশি দাম্পত্য সম্পর্কে শনি চতুর্থ ভবনে স্থিত, যা দায়িত্ববোধ ও বাস্তব চিন্তা একান্তই কিন্তু করতে বৃদ্ধি করবে বা বাড়িয়ে তুলবে এর প্রবণতাকে। পাশাপাশি এরপরে বলি পারিবারিক জীবনের ক্ষেত্রে। তো পরিবারে কিছুটা দায়িত্ব আসবে, তবে আপনার উপস্থিতি সবাইকে আশ্বস্ত করবে। বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান দেখালে মানসিক শান্তি পাবেন। বাড়ির পরিবেশে স্থিরতা আনতে ছোটোখাটো পরিবর্তন একান্তই শুভ নির্দেশক হবে।
স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বললে বৃহস্পতি ষষ্ঠমতম ভবনে থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে। তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা থেকে একান্তই মুক্ত থাকুন। ধ্যান ও নিয়মিত বিশ্রাম আপনাকে একান্তই ভারসাম্য এনে দেবে। তো এক কথায় বলা যেতে পারে যে আজকের দিনটা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য ভাগ্য, পরিশ্রম ও গোপন শক্তির উত্থানের এক অন্যতম সময় হবে। আজ আপনি যত শান্তভাবে কাজ করবেন তত বড় ফল পাবেন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন, কারণ আজ আপনার অন্তর্দৃষ্টি সব থেকে এবং সবচাইতে শক্তিশালী অস্ত্র হবে। ভাগ্য আজ আপনাকে দেখাবে পরিশ্রমেরই অন্য নাম সৌভাগ্য। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 31, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটাকে ভালোভাবে উপভোগ করুন, শুভভাবে কাটিয়ে তুলুন আজকের দিন, এই কামনাই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে এবারে কথা বলা হলে তো প্রথমেই বলি, আজ সূর্য, চন্দ্র ও বুধ একাদশতম ভবনে অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে যা আপনাদের লক্ষ্য পূরণের নেটওয়ার্কের ঘর। যে কাজ নিয়ে আপনি দীর্ঘদিন পরিশ্রম করেছিলেন, আজ তার সফল ফল মিলবে। শুক্র দশমতম ভবনে থাকায় কর্মস্থলে আপনার ব্যক্তিত্ব, সৃজনশীলতা উজ্জ্বলময় হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য লাভজনক সময় হবে আজকের দিনটা। নতুন যোগাযোগ বা পার্টনারশিপ শুরু হতে পারে বা হওয়ার চান্স কিন্তু থাকবে। তো এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো আজকের এই যোগ সাপেক্ষে অর্থভাগ্য অত্যন্তই শুভমুখর হবে। সূর্য, চন্দ্র, বুধ একত্রে একাদশতম ভবনে স্থিত, অর্থাৎ লাভের ত্রিবল অবস্থান। পুরনো ঋণ ফেরত পাওয়া, নতুন ইনকাম সোর্স তৈরি হওয়া, এমনকি সামাজিক সম্মান পাওয়ার বিশেষ সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে মঙ্গল অষ্টম ভবনে থাকায় বিনিয়োগে সতর্ক থাকুন। বারে বারে এই কথাটা একটুকু মাথায় রাখবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভবনে রয়েছে, যা প্রেম ও রোম্যান্সের গ্রহ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক বা পুরনো সম্পর্কে উষ্ণতা আসবে। যাদের সন্তান আছে তাদের থেকে সুখবর একান্তই পাওয়া কিন্তু সম্ভব হবে। দাম্পত্য জীবনে শুক্রের প্রভাবে বোঝাপড়া একান্তই বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে যদি কথা বলা হয় বন্ধুরা, রাহু চতুর্থ ভবনে স্থিত, যার কারণে গৃহে কিছু পরিবর্তনের ইঙ্গিত, যেমন নতুন ফার্নিচার, বাড়ি পরিবর্তন বা সাজসজ্জা। তবে কেতুর প্রভাবে কিছু আবেগীয় দ্বন্দ্ব কিন্তু আসতে পারে, তা কথা মিটিয়ে নিন, কথার মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করবেন। পরিবারের সঙ্গে কথা বললে তো অর্থাৎ পরিবারের সঙ্গে সময় কাটালে আজকের দিনে মানসিক শান্তি আসবে। এরপর বলি স্বাস্থ্যের বিষয়। তো শারীরিকভাবে দিনটি মোটামুটিভাবে ভালো থাকবে, তবে মানসিক চাপ বা গোপন চিন্তা থেকে একান্তই বিরত থাকুন, দূরে থাকুন। যোগ ব্যায়াম বা পর্যাপ্ত ঘুম একান্তই সেক্ষেত্রে উপকারী ফল দেবে আপনাদেরকে। তো এরপরে এক কথায় বলা যেতে পারে যে আজকের যে দিনটা, আজকের এই তিথিটা কিন্তু ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি সাফল্য, যোগাযোগ ও অর্থলাভের এক অন্যতম দিন হবে। বৃহস্পতি সূর্যের প্রভাবে ভাগ্য দৃঢ় হবে, আর বুধের প্রভাবে পরিকল্পনা বাস্তবে রূপ নেবে। আজ আপনার প্রতিটি পদক্ষেপই হতে পারে একটি বড় ভবিষ্যতের ভিত্তি। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 25, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, মকর রাশি এবং মকর লগ্ন অনুসারে শুক্র কিন্তু আজ আপনার অষ্টম ভবনে অবস্থান করছে। সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রহস্য বা অনিশ্চয়তা কিন্তু আজকের এই তিথিতে তৈরি করতে পারে। আর্থিক বিনিয়োগে একান্তই সতর্ক থাকুন, বিশেষ করে যৌথ সম্পদের বিষয়ে সতর্ক থাকুন এবং বড় বড় ইনভেস্ট করার ক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন। তো সেক্ষেত্রে অধিকতর সময় আপনারা চেষ্টা করবেন আজকের ক্ষেত্রে কোনো অর্থ লেনদেন বা কোনো এক্সপোর্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে আপনারা একান্তই বিরত থাকবেন। পরবর্তী সময় সেই সকল দিকে পদক্ষেপ নিতে পারবেন। তো তার পাশাপাশি আজকের ক্ষেত্রে সূর্য এবং বুধ কিন্তু যুগ্ম অবস্থায় আপনাদের নবম ভবনে কিন্তু অবস্থান করছে। নবম ভবন হচ্ছে আপনাদের এবং প্রত্যেকের লাক তথা ভাগ্য। সেক্ষেত্রে ভাগ্য কিন্তু অনেকটাই ভালো হবে এবং যুক্ত বর্ণ আপনাদের জীবনে কিন্তু যুক্তাঙ্কিক পরিবর্তন আনবে, অর্থাৎ আপনারা কিন্তু লাভের ভাগ দ্বিগুণভাবে পেতে পারবেন এবং কর্মক্ষেত্রে সুনাম একান্তই কিন্তু অর্জন হবে।
দ্বিগুণ হারে অর্থ অর্জন হওয়ার চান্স কিন্তু আসবে, তবে যদি আপনারা সঞ্চয় ঠিকমতো করতে পারেন। হয়তো কোনো খরচাপাতি করতে যাবেন না, বা কারুর কোনো মনের কামনা বাসনা পূরণের স্বার্থেও কিন্তু সন্ধ্যার দিকে অনেকটাই খরচাপাতি হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই একান্তই আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু খরচা করুন, বেশিরভাগ ক্ষেত্রে সঞ্চয় করবার চেষ্টা করবেন। চন্দ্র কিন্তু একান্তই আপনাদের নিজের রাশিতেই কিন্তু অবস্থান করছে, যা মানসিক স্থিরতা, আত্মবিশ্বাস ও চিন্তাশক্তি বৃদ্ধি পাবে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখাটা জরুরি, নইলে অস্থিরতা কিন্তু দেখা দিতে পারে। কারোর থেকে কোনো রকম কোনো আশা না রাখাই কিন্তু ভালো হবে। নিজের কাজ নিজে করে যান, বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন, দেখবেন মঙ্গল আপনাদেরই হবে। এর পাশাপাশি যেটা থাকছে যে মঙ্গল কিন্তু আপনার সপ্তম ভবনে অবস্থান করছে, যা সম্পর্ক, পার্টনারশিপ ও ব্যবসায়িক কাজে সক্রিয়তা বৃদ্ধি পাবে। তবে রাগ বা জেদ থেকে বিরত থাকুন, নইলে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন সৃষ্টি হতে পারে, সম্পর্কের মলিনতা নষ্ট হওয়ার সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। তাই এক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন। এর পাশাপাশি যে বিষয়টা লক্ষ্য করা যাবে আজকের ক্ষেত্রে, যে বৃহস্পতির প্রভাব পারিবারিক সুখ ও মানসিক শান্তি বৃদ্ধি করবে আজকের এই তিথিতে। বাড়ি পরিবর্তন বা গৃহ সংস্কার সংক্রান্ত কোনো পরিকল্পনা একান্তই কিন্তু সফল হওয়ার চান্স আজকের এই তিথিতে কিন্তু থাকছে। মায়ের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মায়ের আশীর্বাদে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। শনি থাকছে কুম্ভ রাশিতে। তো শনি আজ আপনার দ্বিতীয় ভবনে থাকার কারণে অর্থ সম্পদ ও পারিবারিক দায়িত্বের বিষয়ে গুরুত্ব একান্তই ফিরিয়ে দেবে, আয় বৃদ্ধি পেতে পারে। তবে ধীরে ধীরে ধৈর্য ধরে এগোলে স্থায়ী সাফল্য আসবে, কারণ শনি মহারাজ হচ্ছে একান্তই ধীর স্থির। এরপরে থাকছে রাহু আজ আপনাদের ক্ষেত্রে সাহস, আত্মবিশ্বাস ও নতুন পরিকল্পনায় উদ্যম বৃদ্ধি করিয়ে তুলবে। লেখালেখি, মিডিয়া বা যোগাযোগ ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আসতে পারে। কেতু থাকছে এবারে, তো কেতু কন্যা রাশিতে থাকছে। তো কেতু একান্তই কিন্তু আধ্যাত্মিক জ্ঞান ও দর্শনের প্রতি আগ্রহ বাড়াবে আপনাদের। তবে অতিরিক্ত যুক্তি বা সংশয় মানসিক বিভ্রান্তি কিন্তু বয়ে আনতে পারে। তাই একান্তই অতিরিক্ত কোনো কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা ভাবনা চিন্তা করবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 21, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে, যে চন্দ্রের যে আপেক্ষিক গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, স্বল্প ভ্রমণ এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে মনোযোগী হবেন আপনারা। সেক্ষেত্রে আপনাদের মন কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে, যার কারণে মন দিয়ে কিন্তু সেই সমস্ত কাজ করতে পারবেন, খুব শুভ হবে। নতুন পরিকল্পনা বা শিখতে আগ্রহী হওয়া আজকের ক্ষেত্রে শুভ হবে। মঙ্গল থাকছে, তো মঙ্গল আজ আপনার দ্বিতীয় ভবনে অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে অর্থ, আয় ও সম্পদ সংক্রান্ত বিষয়ে সক্রিয়তা ও শক্তি বৃদ্ধি পাবে। তবে অপ্রয়োজনীয় ব্যয় বা লেনদেনে সতর্ক থাকা একান্তই জরুরি হবে। পরিবার বর্গের সঙ্গে একান্তই অমিলের বিষয় নিয়ে পার্থক্য বা মতভেদ করতে যাবেন না, একান্তই সকলের মন জয় করবার স্বার্থে কিছুটা মানিয়ে নিতে হবে আজকের ক্ষেত্রে আপনাদেরকে। তো সেক্ষেত্রে একান্তই বুধের যে গোচর সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে, বুধ এবং সূর্য কিন্তু আজ একই সঙ্গে থাকবে। তো যা কিন্তু আপনাদের ক্ষেত্রে পুরোপুরি দেখা যাচ্ছে যে আপনাদের একাদশ বিহনে কিন্তু অবস্থান করবে সূর্য এবং বুধ। তো একান্তই যুগ্ম অবস্থায় থাকার কারণে সূর্য এবং বুধ আপনাদের সামাজিকতার দিক থেকে কিন্তু একান্তই বুদ্ধি কাজে লাগিয়ে আপনারা কিছু করতে পারবেন। বন্ধুদের সাপোর্ট, বন্ধুদের বিশেষ কিছু সহযোগিতার কারণে আপনারা কোনো কিছু ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেন। তবে অহেতুক বলবো, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে কারোর উপর ডিপেন্ড বা নির্ভরশীল হয়ে পড়বেন না। নিজেরাও যেটুকু করণীয় কাজ অবশ্যই করবেন এবং বাকিটা আপনারা অবশ্যই সময়ের সাথে সাথে ছেড়ে দেবেন, বাকিটা দেখবেন সময় মতো পূরণ হবে। তার পাশাপাশি বলবো বন্ধুরা, কোনো কিছু বিষয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করার পাশাপাশি আপনারা কাউকে কোনো নিজের গোপন বিষয়ে বলবেন না। গোপন বিষয় একান্তই গোপন রাখার চেষ্টা করুন, কারোর থেকে কোনো আশা রাখবেন না, এগুলি করে চলুন। একান্তই আজকের দিনটাকে খুব শুভভাবে আপনারা কিন্তু অতিবাহিত করতে পারবেন। এরপরে থাকছে যেটা, যে শুক্র কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে গোপন বিষয়, অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে বলছে। সম্পর্ক বা পার্টনারশিপে কিছু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন আসতে পারে, নতুন প্রেম সংযোগের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আসবে। এছাড়াও বন্ধুরা, যেনারা
অনেকটা সময় অপেক্ষা করছেন, কিন্তু ব্যবসায় কোনো দাবি দাবাজ বা কোনো উন্নতি লক্ষ্য করতে পারছে না। তবে আপনাদের ক্ষেত্রে বলবো সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ হবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। বৃহস্পতির প্রভাব আপনাদের পার্টনারশিপ, ব্যবসায়িক অংশীদারিত্ব, দাম্পত্য জীবনে শুভ প্রভাব ফেলবে। নতুন সুযোগ বা দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা আসতে দেখা যাবে। এরপরে থাকছে শনি মহারাজ, যা থাকছে একান্তই আজ আপনাদের রাশিতে অবস্থান করছে, যা আপনাদের ব্যক্তিগত শক্তি, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে। কাজের প্রতি দায়িত্বশীল মনোভাব সফলতা একান্তই কিন্তু আনবে আপনাদের। এরপরে থাকছে রাহু কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বড় লক্ষ্য অর্জন করিয়ে তুলতে পারে। সামাজিক যোগাযোগ ও নতুন সংযোগের সম্ভাবনা বৃদ্ধি করবে। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে একান্ত 83 এবং 87। শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হবে সে বিষয়ে কথা বললে, তো বন্ধুগণ আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে সবার প্রথমে বলি, তো শুক্র সপ্তম ভবনে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের তিথি অনুসারে স্থিত, যার কারণে সপ্তম ঘর হচ্ছে প্রেম সম্পর্কের ঘর এবং শুক্র হচ্ছে প্রেমের প্রতীক, যা থাকার কারণে প্রেম দাম্পত্য পার্টনারশিপের ঘরে অবস্থান করার কারণে অত্যন্তই শুভ বলে অভিহিত হবে। নতুন ক্ষেত্রে এর ফলে কিন্তু প্রবল নতুন সম্পর্কের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে প্রবল। যাদের বিবাহিত জীবন কিছুটা চাপের মধ্যে ছিল, আজ সেখানে মিষ্টতা ফিরে আসবে। রোম্যান্টিক মেজাজে দিনটি কেটে যাবে খুব ভালোভাবে, পরিমিতভাবে। এরপরে বলি পারিবারিক জীবনের বিষয়। তো বৃহস্পতির প্রভাবে পরিবারের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা কিন্তু আপনাদের দ্বিগুণভাবে ছাস পাবে তথা বাড়বে। বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। রাহুর কারণে আত্মবিশ্বাসী আচরণ করবেন, তবে অহংকার যেন না আসে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি, তো আজকের এই তিথি অনুসারে বৃহস্পতি দ্বিতীয় ভবনে স্থিত তথা অবস্থান অর্থ পরিবারের ঘরে অবস্থান করছে, যা একটি অর্থলাভের যোগ সৃষ্টি করবে। রাহুর প্রভাবে আপনি নতুনভাবে উপার্জনের পথ একান্তই নানানভাবে খুঁজে পাবেন। তবে অষ্টম ভবনে সূর্য চন্দ্র থাকায় হঠাৎ খরচ বা বিনিয়োগে সতর্ক থাকা একান্তইভাবে প্রয়োজন হবে। আজকের দিনটি লাভ ও সতর্কতার ভারসাম্য পূর্ণের এক অন্যতম সময় হবে। তো এরপরে কর্মজীবনের বিষয়ে কথা বললে, তো মূলত আজ সূর্য চন্দ্র বুধ অষ্টম ভবনে কিন্তু অবস্থান করছে। এটি রূপান্তর ও গোপন শক্তির ঘর, অর্থাৎ আজ আপনি এমন কিছু শিখবেন বা বুঝবেন যা আপনার ভবিষ্যৎ কর্মজীবনে বড় ভূমিকা গ্রহণ করবে। কোনো পুরনো সমস্যার সমাধান কিন্তু বা প্রজেক্ট পুনর্গঠন হতে পারে। যারা গবেষণা, রহস্যবিদ্যা, মেডিকেল বা ইনভেস্টিগেশন ফিল্ডে আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ফলদায়ক হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে মেনলি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, তো অষ্টম ভবনে সূর্য চন্দ্র থাকার কারণে মানসিক উদ্বেগ বা অতিরিক্ত চিন্তা হতে পারে। ধ্যান, যোগ ও পর্যাপ্ত ঘুমে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। শরীরচর্চা ও হালকা খাদ্য গ্রহণ শুভ হবে এবং মানসিক স্থিতি বজায় রাখবার ক্ষেত্রে আজকের ক্ষেত্রে কিন্তু মেডিটেশন করা অপরিহার্য হবে। তো এক কথায় বলাই যেতে পারে যে আজকের দিনটি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য হবে আত্মচিন্তা, রূপান্তর ও আর্থিক উন্নতির এক অন্যতম দিন। রাহুর প্রভাবে আপনি নিজের ক্ষমতা ও পরিচয় নতুনভাবে উপলব্ধি করবেন। শুক্র ও বৃহস্পতির যুগল অবস্থান আপনাকে দেবে সম্পর্কে ভালোবাসা ও অর্থের স্থিতি। আজকের দিনটি হবে নীরবভাবে নিজের ভাগ্য পুনর্গঠনের এক অন্যতম সময়। তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29 এবং 37। শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটাকে খুব শুভভাবে এবং খুব ইতিবাচকভাবে দিনটিকে কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি একটা একটা করে পূরণ হোক, এই কামনা এই বাসনা জানাই আপনাদের উদ্দেশ্যে ঈশ্বরের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটগুলি পেয়ে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায় ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। আজকের এই দৈনিক ফলাফলের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্করনাশক বাবা হনুমানজি জয়, অবশ্যই লিখে যাবেন। এছাড়াও বন্ধুগণ ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের আশীর্বাদে আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। নমস্কার।